বাজেটের অভাবে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে পারছে না মাস্টার প্ল্যানের অনেক কিছুই। বিজ্ঞান গবেষণার এই প্রতিষ্ঠানটি শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা খাতে দেয়া বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেই মত শিক্ষাবিদদের। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, বিজ্ঞান গবেষণায় বিশেষ নজর আছে সরকারের। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় উচ্চশিক্ষায় গবেষণা বিষয়ে আব্দুল আলিম শাহর ধারাবাহিক প্রতিবেদনের দেখুন প্রথমটি। 1987 সালে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু মাত্র 3টি বিভাগের 205 জন শিক্ষার্থী ও 13 জন শিক্ষক দিয়ে। এখন বিশ্ববিদ্যালয়ে 26টি বিভাগে 9262 জন শিক্ষার্থী আর শিক্ষক 487 জন। প্রতিষ্ঠার পর থেকে বিজ্ঞান গবেষণায় এগিয়ে থাকা এই বিদ্যাপীঠে গবেষণা খাতে বরাদ্দ কম থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি এখানকার অর্জনগুলো। 2010 সালে মোট বাজেট ছিল 28 কোটি টাকা, এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকায়, যেখানে গবেষণায় বরাদ্দ মোট বাজেটের শতকরা 1 ভাগ। ফলে বাজেটের অভাবে জটিল জনগুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণায় মনোনিবেশ করতে পারছেন না সাবি গবেষকরা। 95 লক্ষ টাকা এবারে আমরা বাজেটে অন্তর্ভুক্ত করেছি এই কয়েক বছরের মধ্যে। তো হয়তো এটা খুব বেশি টাকা না, তবুও যে একটা শুরু হয়েছে। আমরা চাচ্ছি যে অন্তত বছরে একটা বড় ফান্ড, অন্তত বছরে 3-4টা প্রজেক্টে যেন গভর্নমেন্ট একটু বড় ধরনের, তাইলে হবে বিদেশের যেসব রিসার্চগুলি হয় সেই সব রিসার্চের কাছাকাছি ফলাফল এখান থেকেও দেওয়া সম্ভব। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল মনে করেন, সরকারের এখন সক্ষমতা আছে দেশকে মেধাচর্চা ও বিজ্ঞান গবেষণায় এগিয়ে নিতে। এ খাতে বরাদ্দ বাড়ালে গুরুত্বপূর্ণ অনেক সমস্যার সমাধান হবে। আর এ খাতে বিদেশি নির্ভরতা কমিয়ে আনতে সরকারি পদক্ষেপের কথাও জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগেও তো একটা সময় ছিল আমরা খেয়ে পড়ে থাকতে পারতাম না, তখন হয়তো এটা আমার প্রায়োরিটি ছিল না, কিন্তু এখন একদম রাইট টাইম। এখন আমাদের গবেষণার জন্য ফান্ড দিতে হবে, আমরা গবেষণা করব। ল্যাব যেগুলো আছে ওগুলো কিন্তু মোস্টলি এখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে করে নিয়ে গেছি আমরা। কেউ যদি কোনো ধরনের রিসার্চের জন্য তার মানে ওই সব ইনস্ট্রুমেন্ট ইউজ করতে চায়, এটা কিন্তু আমরা উদার হস্তে সেটাই করেছি। প্রয়োজনীয় বরাদ্দ ও অবকাঠামো সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার মতো সমানতালে গবেষণায়ও এগিয়ে যেতে চান এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।